রাতের ট্রেন হাওয়া বইছে তীব্র গতিতে। এক কামরায় বসে আছে রহিম নামের এক তরুণ। তার সঙ্গে আছে প্রিয় কবুতর সারা। হঠাৎ সেই কামরায় প্রবেশ করে এক অন্ধ ভিখারি। রহিম দয়ালু, তাই তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু মিনিটের মধ্যেই বুঝে যায় লোকটা আসলে অন্ধ নয়, বরং একজন বারাটে খুনি। হঠাৎ সে রহিমকে কামরা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। মুহূর্তেই রহিমের মৃত্যু ঘটে। পরদিন খবর ছড়ায় রহিম নাকি আত্মহত্যা করেছে। পুলিশও মামলা বন্ধ করে দেয়, কিন্তু রহিমের হবু স্ত্রী সঙ্গীতা বিশ্বাস করে না। তার চোখে মুখে স্পষ্ট ভরসা, রহিম কখনো আত্মহত্যা করতে পারে না। কিছুদিন পর অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সঙ্গীতা স্বপ্নে রহিমকে দেখতে পায় এবং রহিম বারবার এসে বলে, আমাকে হত্যা করা হয়েছে, আমার খুনিকে খুঁজে বের করো। মামলাটি হস্তান্তর হয় সিবিসিআইডি অফিসার শিবালিঙ্গেশ্বর অর্থাৎ শিবায়ের হাতে। তিনি অভিজ্ঞ ঠান্ডা মাথার একজন অফিসার, কিন্তু এবার তার কাজ শুধু একটা খুনের রহস্য উন্মোচন করা নয়, বরং তাকে লড়তে হবে এক অতৃপ্ত আত্মার সঙ্গে। শিবা ও তার স্ত্রী সত্তা বা সাতিয়া একটি পুরনো বাড়িতে উঠে। তখন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। সাতিয়া হঠাৎ অন্যরকম আচরণ করতে শুরু করে। সবুজ রঙে ঘর সাজায়, যেটা রহিমের প্রিয় রং। রহিমের মতো খাবার রান্না করে, কখনো নিজের কণ্ঠে, কখনো অন্য কণ্ঠে কথা বলে। শুরুতে শিবা ভেবেছিল এগুলো মানসিক সমস্যা, কিন্তু এক রাতে সত্তার বা সাতিয়ার দেহে রহিমের আত্মা প্রবেশ করে আর চিৎকার করে বলে, আমাকে হত্যা করা হয়েছে, আমার হত্যাকারীকে ধরো। শিবা ধীরে ধীরে তদন্ত শুরু করে। ট্রেনের সিসিটিভি ফুটেজে দেখা যায় রহিমের কামরায় অন্ধ সাজা একজন মানুষ ঢুকেছিল। কয়েক মিনিট পর রহিম নেই। রহিমের কবুতরকে ঘিরেও রহস্য বাড়তে থাকে। কবুতরটি সব সময় অদ্ভুত আচরণ করতে, যেন সে কিছুই বলতে চাইছে। রহিমের আত্মা সাতিয়ার শরীরে ব্যবহার করে অনেক সূত্র দেয়, যেমন কোন লোকদের সঙ্গে তার ঝগড়া হতো, কীভাবে ট্রেনে হঠাৎ করে তাকে হত্যা করা হয়েছিল। তদন্ত যত এগুতে থাকে, শিবা বুঝতে পারে এই খুনের পেছনে শুধু লোভ বা প্রতিযোগিতা নয়, বরং ব্যক্তিগত শত্রুতার বড় কারণ রয়েছে। আসলে একদিন সাতিয়া তার আইপ্যাড হারায়। রহিম সেটি খুঁজে পেয়ে ফিরিয়ে দেয়। এ সময় রহিম সাতিয়ার একটি ছবি তুলে এই সামান্য ঘটনাকেই অনেকেই ভুলভাবে ছড়িয়ে দেয়, যেন রহিম আর সত্তার মধ্যে সম্পর্ক রয়েছে। এই খবর পৌঁছে যায় সাতিয়ার বাবার কাছে। তিনি একজন গর্বিত কড়া মানুষ, মেয়ের সুনাম নিয়ে ভীষণ চিন্তা করেন। তখন ভুল বুঝাবুঝির কারণে তিনি মনে করেন রহিম আর তার মেয়ের মধ্যে নষ্ট সম্পর্ক রয়েছে। অবশেষে রাগের মাথায় সাতিয়া বাবা বারাটে খুনি ডেভিডকে বাড়া করেন যে সেই খুনি ট্রেনে অন্ধ সেজে রহিমকে হত্যা করে। শিবা যখন আসল সত্য উদ্ভাবন করে, তখন সাতিয়ার শরীরে থাকা রহিমের আত্মা খুনির মুখোমুখি হয়। খুনি সব স্বীকার করে, সে টাকা দিয়েই রহিমকে হত্যা করেছে। আসলে এই হত্যার মূল্যে ছিল সাতিয়ার বাবার ভুল বুঝাবুঝি। শেষ মুহূর্তে খুনি নিজের ভাগ্য থেকে পালাতে পারে না, তার মৃত্যু হয়, আর সেই সময় রহিমের আত্মা শান্তি খুঁজে পায়। সাতিয়ার দেহ থেকে আত্মা বিদায় নেয়। সব কিছু শেষ হওয়ার পর শিবা ও সাতিয়া স্বাভাবিক জীবনে ফিরে আসে। সাতিয়া গর্ভবতী হয়ে তার সংসারে নতুন আশার আলো আসে। মামলার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় আর রহিমের আত্মা মুক্তি পায়। কাঞ্চনা রিটার্ন একাধারে হরর, থ্রিলার এবং তদন্তমূলক গল্প। একদিকে ভৌতিক বই, অন্যদিকে শিবার বুদ্ধিদীপ্ত তদন্ত। এই দুইয়ের মিশ্রণ দর্শককে শেষ মুহূর্তে পর্যন্ত ধরে রাখে। আর শেষে দেখা যায় কোনো গুজব, কোনো ভুল বুঝাবুঝি মানুষের জীবন কেড়ে নিতে পারে। এই ছিল কাঞ্চনা রিটার্ন মুভির সম্পূর্ণ বাংলা এক্সপ্লেইন। নতুন এক্সপ্লেইন ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।